আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। ফিলিস্তিনে গণহত্যার দায়ে সরাসরি ইসরায়েলকে অভিযুক্ত করেছে স্পেন। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন এই গণহত্যা ঠেকাতে যথেষ্ট কিছু করছে না বলে অভিযোগ করেছে দেশটি। রাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আনাদুলু বার্তা সংস্থাটি বলছে, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ফিলিস্তিনে গণহত্যার দায়ে সরাসরি ইসরায়েলকে অভিযুক্ত করেছেন এবং বলছেন ইউরোপীয় ইউনিয়ন এই মানবিক সংকট ঠেকাতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। স্পেনের সংসদে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, কোনো দেশ যদি ইউরোপীয় ইউনিয়নের মৌলিক নীতিকে পদদলিত করে কিংবা অনাহার বা যুদ্ধকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, একটি বৈধ রাষ্ট্রকে ধ্বংস করতে চায়, তবে সেই দেশ ইউরোপের অংশীদার হতে পারে না। তিনি আরও বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার যে কার্যক্রম চালাচ্ছে তা ইতিহাসে 21 শতকের অন্যতম অন্ধকারতম অধ্যায় হিসেবে বিবেচিত হবে। যেসব মর্মান্তিক ছবি আমরা প্রতিদিন দেখছি, ধ্বংসস্তূপে পরিবারকে খুঁজে বেড়ানো শিশু, তীব্র খাদ্য সংকটের তাঁবুতে নিঃশ্বাস ত্যাগ করা মানুষ, এগুলো কেবল আমাদের আবেগে আঘাত করা কিংবা বিব্রত হওয়ার জন্য নয়। এই দৃশ্যগুলো আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে ইউরোপকে পদক্ষেপ নিতে বাধ্য করা উচিত। তিনি বলেন, যে কারণে আমরা রুশ প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেনের যুদ্ধ চালানোর জন্য দোষারোপ করি, সেই একই অপরাধ যদি নেতানিয়াহু ফিলিস্তিনি করেন তাহলে আমরা তাকে ছাড় দিতে পারি না। টানা 21 মাস ধরে ফিলিস্তিনের গাজায় লাগাতার হামলা ও গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। জাতিসংঘ এবং স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য মতে 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় 57,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েল বিরোধী মন্তব্যের জেরে জাতিসংঘের বিশেষজ্ঞ ফ্রান্সেস্কা আলবানেজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গাজা ইসরায়েলের আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে প্রতিবেদন দিয়েছিলেন তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, গাজার যুদ্ধ চলাকালে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে প্রতিবেদন দেওয়ার কারণে জাতিসংঘের বিশেষজ্ঞ ফ্রান্সেস্কা আলবানেজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, আলবানেজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছেন। ফ্রান্সেস্কা আলবানেজ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্বজুড়ে তিনি অন্যতম কণ্ঠস্বর হিসেবে পরিচিত। ইসরায়েল ও তার মিত্ররা বহু বছর ধরে আলবানেজকে এই পদ থেকে অপসারণের দাবি জানিয়ে আসছে। অবশ্য আলবানেজ এই নিষেধাজ্ঞা নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তিনি বলেন, তিনি এখনও ব্যস্ত আছেন রাষ্ট্রগুলোকে তাদের দায়িত্ব স্মরণ করিয়ে দিতে, আর সেটি হলো গণহত্যা বন্ধ করা এবং এর জন্য দায়ীদের শাস্তি নিশ্চিত। আল জাজিরাকে পাঠানো এক টেক্সট বার্তায় লেখেন, মাফিয়া স্টাইল ভয়ভীতির কৌশল নিয়ে কোনো মন্তব্য নেই, ব্যস্ত আছি রাষ্ট্রগুলোকে তাদের দায়িত্ব মনে করিয়ে দিতে। গণহত্যা থামো, শাস্তি দাও এবং যারা এসব কর্মকাণ্ড থেকে লাভবান হচ্ছে তাদেরকে জবাবদিহির আওতায় আনো। আলবানেজ সামাজিক মাধ্যমে লেখেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়ারেন্টভুক্ত ব্যক্তি হলেও ইউরোপের আকাশসীমায় ব্যবহার করতে পারছেন, যা অগ্রহণযোগ্য। তিনি লিখেছেন, ইতালি, ফ্রান্স, গ্রিসের নাগরিকদের জানা উচিত প্রত্যেকটি রাজনৈতিক কাজ যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তা শুধু এই আইনকে নয়, সবাইকে ঝুঁকির মধ্যে ফেলে। আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্তকে গাজায় মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ফিলিস্তিনিদের খাদ্য, পানি, ওষুধের মতো জীবন রক্ষাকারী উপকরণ থেকে বঞ্চিত করেছেন। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করে জানান, যেসব আইসিসি কর্মকর্তা ইসরায়েলকে লক্ষ্যবস্তু করছে তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হবে। এরপর গত মাসে 4 জন আইসিসি বিচারকের উপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলছেন, আলবানেজ ইহুদি বিদ্বেষী এবং নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির ওয়ারেন্ট ইস্যুর কোনো বৈধ ভিত্তি ছিল না। তিনি আর বলেন, আলবানেজের সাম্প্রতিক একটি প্রতিবেদন মার্কিন কোম্পানি সহ একাধিক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেছে যারা গাজা ইসরায়েলের অভিযানে সহায়তা করেছে। ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী যেসব ব্যক্তি নিষেধাজ্ঞার আওতায় পড়বে তাদের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ করা হবে এবং তাদের ও তাদের পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে। এদিকে সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসি নামে যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্কের প্রধান ন্যান্সি ওকাইল এক নিষেধাজ্ঞাকে ভয়াবহ এবং কর্তৃত্ববাদী আচরণ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, জাতিসংঘের একজন বিশেষজ্ঞের উপর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্র স্বৈরশাসকের মতো আচরণ করছে।